আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম সোহাগ। আজ আমি শিখাবো কিভাবে ছোট শিশুদেরকে, যেমন 3 থেকে 5 বছর যে বয়সী যে শিশুরা আছে, তারা যখন জীবনের প্রথম পড়া শেখে তাদেরকে কিভাবে শেখাবেন। তো তাদেরকে শেখাতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাদেরকে কোনো ধমক দেওয়া যাবে না, তাদেরকে কোনো ভয় দেওয়া যাবে না, তাদেরকে কোনো প্রেশার দেওয়া যাবে না, তাদেরকে তো মারা যাবেই না। তাদেরকে পড়াতে হবে খুব ভদ্রভাবে, খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে হবে, তাদেরকে হাসি খুশি দিয়ে, তাদেরকে মনে আনন্দ দিয়ে পড়াতে হবে। যদি তাদেরকে মনে করেন যে এভাবে হাসি খুশি দিয়ে বা আনন্দ দিয়ে আপনি পড়াতে না পারবেন, তো প্লিজ বুঝবেন যে এই কাজটা আপনার জন্য না। যারা পারে তাদেরকে দায়িত্ব দিবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার সন্তানের বা ছেলে মেয়ে শিশুদের মানসিক বিকাশ বৃদ্ধি পাবে। আর তাদেরকে যদি ভয় দেওয়া হয়, তাদেরকে যদি মারা হয়, তাহলে তারা খুব সংকীর্ণ মনের হয়ে যায়, তাদের মানসিক বিকাশটা ঘটে না, তারা যে কোনো কাজ করতে ভয় পায়, তারা পড়তে ভয় পায়, তারা একসময় দেখবেন যে তারা লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ থাকবে না, তারা পড়তেই চাইবে না। তারা কারণ তারা পড়তে গেলে তারা মার খায়, তারা বেশি বকা খায়, যার কারণে তারা পড়তে চায় না। এই জন্য তাদেরকে আনন্দ দিয়ে, যে শিক্ষক তাদেরকে আনন্দে পড়াতে পারবে, তাদেরকে বুঝাই শোনায়, তাদেরকে গল্প বলে আনন্দ দিয়ে পড়াতে পারবে, তাদের কাছে পড়াবেন, তাহলে সে খুব অল্পতেই তাড়াতাড়ি সে দেখবেন যে সব কিছু শিখে ফেলেছে। তো এবং অনেকে দেখা যায় যে অনেক শিশুদেরকে অনেক জটিল করে শেখায়। শিশুদেরকে কখনোই জটিল করে শেখানো যাবে না। একটা জিনিস, একটা অক্ষর, সেটা যদি জটিল হয় তাকে সহজ করে বলতে হবে, তাকে সে শুরুতে তাকে সহজ করে দিতে হবে, পরবর্তী তাকে সঠিক উচ্চারণটা তাকে দেখালেন যে এটা এরকম না এরকম উচ্চারণ হয়। হ্যাঁ, তো তাহলে আমি চলে যাচ্ছি কিভাবে তাদেরকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখাবেন। তো তাহলে আমি স্বরবর্ণে চলে যাচ্ছি। চলুন আমি দেখাই যে শিশুদেরকে সহজে কিভাবে স্বরবর্ণ শেখানো যায়। এটার উচ্চারণ হচ্ছে অ। অনেকে বলে স্বরেয় স্বরেয়া, যেটা ভুল। এর সঠিক উচ্চারণ হচ্ছে অ, আ, রস্য ই। তো আমার শিশুদেরকে প্রথমে রস্য ই, এই রস্যই ই এইভাবে শিশুরা বলতে পারে না। হ্যাঁ, তো আমরা এত জটিল করে শেখাবো না, আমরা শেখাবো ই। ওকে শেখাবো, এটা নাম জানবে ওরা শুধু ই। পরে যখন শেখা হয়ে যাবে তখন তাকে রস্য ই, দীর্ঘ ই এভাবে শেখাবো। কিন্তু শুরুতে আমরা রস্য ই, দীর্ঘ ই এভাবে শেখাতে যাব না, আমরা তাকে সহজ করে দেব। যেমন এটা হচ্ছে ই, শুধু ই শেখাবো, ই। আর এটার নাম হচ্ছে দীর্ঘ ই, এটা একটু টেনে হয়, তো আমরা শুরুতে ই শেখাবো। ওরা জানবে যে এটার নামও ই, এটার নামও ই, কারণ উচ্চারণে ই আসে, ই আসে। ই, ই, উ, এটার নাম রস্য উ, তো আমরা শুধু উ শেখাবো, উ। এটার নাম দীর্ঘ উ, এটা আমরা উ শেখাবো। রি, রি, এর উচ্চারণটা এরকম হয়, রয় রসিকার রি, তো আমরা রি শেখাবো, রি। এ, ওই, ওই, ও, ও। তাহলে আমি আবার বলছি শিশুদেরকে কীভাবে সহজ করে শেখাবো। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও। আর একটা জিনিস বলে রাখি, শিশুদেরকে মুখস্থর প্রতি অনেক জোর দিবেন না। অনেকে দেখা যায় এই কয়টা স্বরবর্ণ শেখাতে যেয়ে তাদের প্রতি
মাসের পর মাস ব্যয় করে এবং তারা মুখস্থ করতে পারে না, তাদেরকে সামনে দেয় না, এটা করতে যাবেন না। তাদেরকে সহজে অক্ষরগুলো চেনাবেন, তারা কয়েকদিন পড়বে, তারপরে তারা মুখস্থ হোক বা না হোক তাদেরকে সামনে নিয়ে যাবেন। তাহলে তারা বুঝবে যে না, তার এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে পড়তে পড়তে একসময় তার হয়ে যাবে। এটা নিয়ে মুখস্থ যে সবগুলো অক্ষর একেবারে অ থেকে শুরু করে ও পর্যন্ত তাকে একেবারে সাবলীলভাবে বলতে হবে, এত প্রেশার দিতে যাবেন না ছোট শিশুদেরকে। তারা শুধু অক্ষরগুলো চিনতে পারলেই হচ্ছে। শুরুতে ভুল হবে, দেখা যাচ্ছে এটাকে উ বলবে, ও হয়তো উ ভুল না বলে উ না বলে হয়তো এ বলে ফেললো। তো ঠিক আছে, এটার 11টার মধ্যে যদি ওরা 7-8টাও ঠিকমতো বলতে পারে তো তাদেরকে সামনে নিয়ে যাবেন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে তারা পেরে যাবে। এখন আসি ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণে আমরা সহজ করে শেখাতে যাব। এখানে বেশ কিছু কথা বলা যায়, সেগুলো পরে বলি। আগে পড়ি শিশুদেরকে কীভাবে আমরা সহজে ব্যঞ্জন বর্ণগুলি শেখাবো। আমরা একদিনে হয়তো 5টা বা 10টা, যার যেমন দক্ষতা আছে আমরা বা যে যেমন পারে, কারো দেখা যাচ্ছে 2 দিনই হয়ে যাবে, কারোর দেখা যাচ্ছে 10 দিনই হবে, ঠিক আছে। যার যেমন দক্ষতা আছে বা যার যেমন যোগ্যতা আছে সে সেইভাবে এগোবে। আমরা একদিনে ওকে অনেক বেশি প্রেশার দিব না, হ্যাঁ, আবার একটা পড়া মাসের পর মাস ফেলে রাখবো না, হ্যাঁ। এটা হচ্ছে ক, খ, গ, ঘ, উ। এটা অনেকে ভুল বলে, এটা সঠিক উচ্চারণটা হচ্ছে উ। আমি লিখে যাচ্ছি, হ্রস্ব চন্দ্রবিন্দু ও, উ, অন্তস্থ ও, উ সঠিক উচ্চারণ। তারপরে চ, ছ, বর্গীয় জ। অনেকে বর্গজ জ বলে, যেটা ভুল। এর সঠিক উচ্চারণ বর্গীয় জ। তো আমরা শিশুদেরকে বর্গীয় জ এত জটিল করে শেখাবো না, আমরা ওদেরকে শুধু বলবো জ শেখাবো। জ যখন পারবে সবগুলো অক্ষর, তখন তাকে একদিন শিখিয়ে দেবো যে কোনটার সঠিক উচ্চারণটা কী হবে। এটা শুধু জ শেখাবো। জ, ঝ, ইও। এটাও অনেকে ভুল উচ্চারণ বলে, তো আমি সঠিক উচ্চারণটা লিখে দেখাচ্ছি। রস্বই চন্দ্রবিন্দু অন্তস্থ ও, ইও। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত, থ, দ, ধ, দন্তন্য। প, ফ, ব, ভ, ম। অন্তস্থ জ, র, ল, তালব্য-শ, মূর্ধন্য-ষ। এর সঠিক উচ্চারণ মূর্ধন্য-ষ। দন্ত-স, হ, একে বলে ডয় বিন্দু র। র উচ্চারণটা এরকম, র, র, মুখটা গোল করে র।
যেমন এই রটা র, এটা যেমন তালুর সাথে লেগে যায় জিহ্বা, এটা লাগবে না, র র কাপড়, র। আর এটা ঢয় বিন্দু র, এটা র বলার সাথে একটা হ মতো ধাক্কা হয়, র। ডয় বিন্দু র, হ, র র। অন্তস্থ অ, তো আমরা শিশুদেরকে এর শুধু অ শেখাবো, অ। আর এই যে এর উচ্চারণ র র, শিশুরা শুধু এই যে এই রটা যেমন উচ্চারণ করে র, আমরা এটাকে অত জটিল করব না, আমরা র র, আমরা সবগুলোই র শেখাবো, র। আমরা বলার সময় সঠিক বলবো, কিন্তু শিশুরা যদি সঠিক উচ্চারণ না করতে পারে, অনেক সময় দেখা যায় শিশুরা এই সব অক্ষরগুলোর উচ্চারণ সঠিক বলতে পারে না। তো আমরা করি কি, তাদেরকে এখানে দিনের পর দিন রেখে দিই, এই সঠিক না বলা পর্যন্ত তাদেরকে সামনে আগাই না। কিন্তু আমরা এটা করব না। ও শুধু জানবে যে, যেহেতু এর উচ্চারণটা কাছাকাছি হয়, ও শুধু জানবে যে এই র র র, এই তিনটা অক্ষর কাছাকাছি বলতে পারলেই ও জানবে শুধু যে তিনটা র, ঠিক আছে? এই তিনটা অক্ষর জানবে যে র র। আমরা এর পার্থক্যকে শুরুতে শেখাতে যাব না, তাহলে হবে কি, তাহলে দেখা যাচ্ছে এই অক্ষরগুলো শেষ করতে ওর মাসের পর মাস লেগে যাবে। আমরা এত টাইম নিব না, আমরা ওকে অল্প, এবং এতে ওদের শেখার আগ্রহ হারিয়ে ফেলে। আমরা অল্প সময়ের মধ্যে ওদেরকে এই পেজ শেষ করে ডেভেলপে নিয়ে যাব, অন্য পেজে নিয়ে যাব, সামনের জিনিস শেখাবো। এটা হচ্ছে অন্তস্থ অ, তো আমরা শুধু অ শেখাবো, কারণ এর উচ্চারণটা অই হয়। খণ্ড ত, তো ও জানবে এটার নাম ত, ওকে ত শেখাবো। আমরা যেমন এই টটা শেখাই ত, এই তটাও, খণ্ড তটাও এরকমই শেখাবো, ত। অনুস্বর বা অনুস্বার, হ্যাঁ, এটার সঠিক উচ্চারণ অনুস্বর। আর এটার উচ্চারণ হচ্ছে বিসর্গ, এটার উচ্চারণ বিসর্গ। যেমন আমি যদি এটাকে উদাহরণ দিই, এটা পাশে লিখে দেখাই। আ হ, আহ। তাহলে আমি শুধু যদি আ দিয়ে বিসর্গ দিই, তাহলে আহ, উচ্চারণটা এরকম হবে, আহ। এর নাম চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। এখন এখানে আরও কিছু কথা বলা যায়, যে এখানে ক খ গ ঘ উ, এই পাঁচটা বর্ণ, ক চ ট ত প, এদিকে আছে পাঁচটা বর্ণ, এইদিকে পাঁচটা আর এদিকে পাঁচটা, এই 25টা, ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে বলে বর্গীয় বা বর্গীয় বর্ণ। আবার এই বর্ণগুলোকে আবার স্পর্শ বর্ণও বলে, কারণ এই প্রত্যেকটা অক্ষর বলতে গেলে কোথাও না কোথাও মুখের স্পর্শ লাগে, স্পর্শ বর্ণ। যেমন ক থেকে ম পর্যন্ত, উ পর্যন্ত এই কটাকে বলা আছে, যেমন ক খ গ ঘ উ, এই পাঁচটা মুখের কণ্ঠ থেকে উচ্চারিত হয়, এই জন্য এই পাঁচটাকে বলে কণ্ঠবর্ণ। তারপর চ ছ জ ঝ ইয়, এই পাঁচটাকে বলে, এই পাঁচটা বর্ণ জিহ্বা এবং তালুর সঙ্গে সংঘর্ষ লেগে হয়, এজন্য এই পাঁচটাকে বলে তালব্য বর্ণ। তারপর ট ঠ ড ঢ মূর্ধন্য, এই পাঁচটাকে বলে, এই পাঁচটা শব্দ, পাঁচটা বর্ণ দাঁত এবং তালুর মাঝ বরাবর
যেখানে স্পর্শ করে সেটাকে বলে মূর্ধা বলে। দাঁত এবং তালু এর মাঝ বরাবর যে স্থানটা, এটাকে বলে মূর্ধা। এইখান থেকে উচ্চারিত হয় জিহ্বা, এবং ওইখানটায় লেগে স্পর্শ হয়, এই জন্য এই পাঁচটাকে বলে মূর্ধন্য বর্গ। এই পাঁচটাকে বলা হচ্ছে মূর্ধন্য বর্ণ। তারপর ত, থ, দ, ধ, দন্তন্য, এই পাঁচটি বর্ণ জিহ্বা এবং দাঁতের স্পর্শে উচ্চারিত হয়, এজন্য এই পাঁচটা বর্ণকে বলে দন্তবর্ণ বলে। তারপর প, ফ, ব, ভ, ম, এই পাঁচটা বর্ণ মুখের ঠোঁট থেকে উচ্চারিত হয়, ঠোঁটের স্পর্শ দিয়ে। শুধুমাত্র ঠোঁটের স্পর্শে উচ্চারিত হয়, এর জন্য পাঁচটাকে বলে ওষ্ঠবর্ণ। আবার ক, চ, ট, ত, প, এই পাঁচটা উচ্চারণের সময় অল্প শ্বাসের প্রয়োজন হয়। যেমন আমরা যদি মুখের সামনে হাত রেখে এই সব বর্ণগুলো বলি, তাহলে হাতে খুব কম বাতাস লাগে। আর এটা আছে গ, জ, ড, দ, ব, এগুলো এই যে ক থেকে প, এদিকে হচ্ছে আপনার অল্প প্রাণ বর্ণ, আর এই পাঁচটা অল্প প্রাণ বর্ণ, আর এই পাঁচটা অল্প প্রাণ বর্ণ। এই 10টি বর্ণ আছে অল্প প্রাণ বর্ণ। এগুলো মুখের সামনে দিলে খুব কম বাতাস আসে। আর খ, ছ, ঠ, থ, ফ, এই পাঁচটি বর্ণ, আর ঘ, ঝ, ঢ, ধ, ভ, এই পাঁচটি বর্ণ। এই টোটাল এই পাঁচটা এই 10টি বর্ণ হচ্ছে মহাপ্রাণ বর্ণ, কারণ এগুলো বলার সময় মুখের বেশি শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে। আর উ, ইয়ে, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই পাঁচটি বর্ণ নাকের সাহায্যে উচ্চারিত হয়, এর জন্য একে বলে নাসিক্য বর্ণ। তো ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। তো এভাবে শিশুদেরকে যদি ধৈর্য সহকারে পড়ানো যায়, তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই শিশুরা ভালোভাবে তাদের পাঠটি শেষ করতে পারবে এবং তারা শিখেও মজা পাবে। তো আশা করি আপনারা যারা শিশুদেরকে শেখাবেন তারা খুব ধৈর্য সহকারে শেখাবেন এবং তাদের সাথে কখনো রাগারাগি করবেন না। তারা একবার না পারলে তাদেরকে 10 বার বলে দিবেন। হ্যাঁ, এটা বলতে কখনো কার্পণ্য করবেন না, কারণ ও জীবনে প্রথম শিখতেছে। দেখেন, আমরা এক জিনিস অনেকবার শিখেছি, তারপর কি আমরা এটা ভুল করি। তো ওরা তো শিশু, ওরা ছোটো মানুষ, ওদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। একবার না পারলে তাদেরকে 10 বার সুন্দরভাবে বলতে হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে। তাদেরকে যখনই আপনি তাদের সাথে খুব মেজাজ গরম দিয়ে কথা বলবেন, বা তাদেরকে ঝাড়ি মারবেন, বা দেখা যাচ্ছে তাদেরকে ভয় দিবেন, বা তাদের গায়ে হাত তুলবেন, তখন তারা কিন্তু এটা শেখা থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। তখন আর তারা শিখতে চাইবে না। তাদের যতই প্রয়োজন হোক না কেন, তো তারা প্রয়োজনটা বুঝে, যেটা তাদের শেখা দরকার। তারপরেও তারা এই মায়ের খাওয়ার ভয়ে তারা শিখতে চাইবে না। এজন্য ভুলেও তাদেরকে গায়ে হাত তোলা যাবে না। তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে শেখাতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই তারা এটা আয়ত্ত করে ফেলেছে। তো যে সকল শিক্ষকরা দেখা যায় ছাত্রছাত্রীদের সাথে বা শিশুদেরকে শেখাইতে যে 2-1 বার বলার পরে তারা খুব মেজাজ দেখায়, আমি মনে করি তাদের কাছে শিশুদেরকে না শিক্ষা দেওয়াটাই ভালো। কারণ তারা কিছু শিখলো, তার থেকে বড় কথা যে তারা শেখার আগ্রহ হারিয়ে ফেলে। তো ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে আরও একটা ক্লাস, সামনের ক্লাসটি দেখার আমন্ত্রণ।